অফিসে যাওয়ার জন্য খাবার দাবার রেডি। এদিকে আমার লাঞ্চ প্যাক করা হয়েছে, ভাত, মাছ আর এটা ডাল শুকনো কালকে রাত্রে করা হয়েছিল। এইটা হলো বিক্রমের ব্রেকফাস্ট, এটা দেখতে বেশ ইয়ামি লাগছে। আর এই হলো আমার স্যালাড, এইদিকে আছে চা দিয়েছি, গোলমরিচ আর একটু বিট নুন, এটা চাট মশলাও দিয়েছি, এবার দেখতে বেশ ভালো লাগছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আজকে রথযাত্রা। তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা মানে ভগবান জগন্নাথ মহাপ্রভু তোমাদের জীবনের সব ইচ্ছে পূরণ করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের পাশে থাকুক, মহাপ্রভু তোমাদের পাশে থাকুক, সবাইকে আশীর্বাদ করুক, এটাই কামনা। সকালবেলার কাজবাজ শেষ, এইদিকে খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি, এবার চা খাবো, খেয়ে স্নান করতে যাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট বসানোরও আছে, তো একটু তাড়াতাড়ি পুজোটা শুরু করতে হবে, নাহলে একটু মানে লেট হয়ে যাবে। পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। আজকে আসার সময় আমাদের একটু রথের মেলায় যাওয়ার প্ল্যান আছে। এখন পর্যন্ত আপাতত প্ল্যান আছে, বাকিটা কী হয় দেখি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি ছাদে ফুল নিতে। এখন ছাদ থেকে ফুল নিতে নিতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, বাজার থেকে ফুল কিনে আনলেও ছাদের ফুলগুলো না নিলে মনে হয় যে কিছু একটা মিসিং আছে। যাই হোক, আজকে যদিও ফুল বেশি হয়নি, একদম কম ফুল হয়েছে। নিয়ে নিয়েছি আজকে অনেক কম ফুল। যাই হোক, আমি বাজার থেকে এনেছি, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর আজকে তো রথযাত্রা, কোথাও জানি কোথাও একটা কীর্তন হচ্ছে, কি ভালো লাগছে, অনেকদিন পরে শুনতে পেয়েছি। আমাদের ত্রিপুরা তো এদিক ওদিক কীর্তন বাজারে টাজারে লেগেই থাকে, প্রায়ই শোনা যায়। এখানে খুব একটা সেরকম শোনা যায় না। আমি অলমোস্ট রেডি না, জাস্ট এক্সপ্লেই করেছি পুজো দিয়ে ব্রেকফাস্ট করে তারপর রেডি হবো। চলো গিয়ে ঝটপট পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে নতুন ঘট বসিয়েছি। বেরিয়ে গেছি অফিসের জন্য। আজকে আমাদের বাড়ির সামনেও একটা রথ হবে হয়তো, ওটা আনবে, ওইখান থেকে রেডি করেছি, যেটা প্যান্ডেল করা আছে। এই জাস্ট অফিস থেকে বেরোলাম, ভাবলাম রথের মেলায় যাব, বাট অবস্থা দেখো, এই বৃষ্টি হচ্ছে। আর বিক্রম এসে ওই যে দাঁড়িয়ে আছে, আসতে পারছে না এই পাশে। টানও দিলাম, আর এই যে প্রসাদও পেয়ে গেছি।
দিনে বৃষ্টির মধ্যে অফিস থেকে বেরিয়ে গেছি। এই হলো রথের পাঁপড় ভাজা। এবার চা খাবো, তারপরে মেলায় যাবো। আমাদের সন্ধ্যাবেলা স্পেশাল চা, এলাচ দেওয়া। কি সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে, আমরা এর মধ্যে অনেকবার এসেছি। রথের মেলায় এখান থেকে এত ভিড় দেখো। আমরা প্রায় 1 কিলোমিটার দূরে স্কুটি রেখেছি। আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ এইখান থেকে নিলাম একটা গাছ। এখানে সুন্দর সুন্দর গাছ আছে। মেলায় অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু তো কিনিনি, জাস্ট শুধু একটা গাছ কিনেছি। এইখানে দেখি সবাই না রথের মেলায় গাছ কিনে, কারণ দেখলে প্রচুর মেলায় গাছের দোকান কালকে থেকে। প্রচণ্ড ভিড় আর বৃষ্টি হয়েছে, কিন্তু গরম সামনে বেরোচ্ছি, বাড়ি চলে যাব। সাংঘাতিক ভিড়, ঘোরার মতো অবস্থা নেই। দেখো গরমও অবস্থা খারাপ। দেখো ছোটো ছোটো দুটো পুচকু কি সুন্দর ছোট্ট একটা রথ নিয়ে বেরিয়েছে। এর মধ্যে যখন প্রসাদ, আমাকে প্রসাদ দিয়ে গেছে। আর জগন্নাথ ওরা সুন্দর একদম এঁকে নিয়েছে। এখন বৃষ্টি নেই, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো আমরা এসেছি পেট্রোল পাম্পে তেল ভরতে, বাড়িতে যাইনি। আমরা ঘুরে ফিরে আবার এই সাইডটা দিয়ে, মেলার এই পাশটা দিয়ে এদিকে আবার মেলায় যাবো। এই যে স্কুটি রেখে আসছে। ছোটো ছোটো জুতো দেখো। 9:12 এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ফ্রেশ মানে মুখ টুক ধুয়ে এসেছি। এবার যাব স্নান করব, স্নান করে পুজো দেবো। রান্না আজকে করতে হবে না, রান্না আছে। আর বিক্রম বাড়িতে ছিল, ও একটা আইটেম রান্না করে রেখেছে। আমি এবার যা স্নান করব, পুজো দেবো। কিছু কাপড় আছে, এগুলো কাচতে হবে, তারপরে স্নান করে পুজো দেবো। বিক্রম বাড়িতে ছিল, ও এটা রান্না করে রেখেছে, চিংড়ি মাছ। এটা বেগুন দিয়ে বেশ ভালো হয় খেতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। সময় আমাদের রুটি আনা হয়নি, তাই এখানে ভাত বসিয়েছি। চলে এসছে সুন্দর একটা জিনিস বানাতে। এটা হলো কাঠুর বিক্রম সব রেডি করে রেখেছে। এইটা রেডি করে ফ্রিজেও রেখে দিয়েছিল অনেকগুলো। আমি আপাতত রাতের জন্য 4টে ভাজবো। এখানে ব্যাটারটা রেডি। এটা আমি কিন্তু অনেক সঙ্গে শেয়ার করবো, এটা বিক্রমের
দারুণ বানায়, ওর খুব সুন্দর একটা রেসিপি। এটা চিংড়ি মাছ আর হাঁসের ডিম দিয়ে কাঁকরোলের গুঁড়ো। আমার মা ডিমটি খেয়েছে, এত দুর্দান্ত হয়েছে, আমার বোনের তো এত ভালো লেগেছে, ও লাস্টে বলছে আরও আছে কিন্তু এই রেসিপিটা একটু শেয়ার করবো, বেশ ভালো হয় খেতে। আর ব্যাটারটাও রেডি। এইদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এগুলো আস্তে আস্তে ভাজা বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে।